আহত হয়েছে। আহত হওয়ার পরে তাহমিদ মারা গেছে। এই ঘটনায় শোনা যাচ্ছে যে সে বিএনপির যে অন্তঃকন্দলেই ঘটনাটা, যেটা আপনাদের অনেক নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে। তো সব কিছু মিলে আপনার এখানে আপনার দায়িত্বশীল জায়গা থেকে আপনার বক্তব্যটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় মিরসরাইবাসী, আসসালামু আলাইকুম। আহমেদের নিহত হওয়ার খবর শুনে আমরা সকলেই মর্মাহত। এই জাতীয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিনভাবে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব, আবেদন করব। গতকালকের আপনি যে কথাটা বলছেন, এটা বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কথা কারণে হত্যা হয়েছে যে কথাটা বলছেন, আমি যতটুকু শুনেছি, খবর নিয়েছি, আমি নিশ্চিত করে আপনাকে বলছি এটা বিএনপির কোনো অন্তঃকন্দলের কারণে নিহত হয় নাই। এটা দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড দুই গ্রামবাসীর সাথে যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ একটা ছোট্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। একটা ছেলে চেয়ারে বসাকে কেন্দ্র করে তাকে আরেকটা ছেলে লাথি মেরেছে। এই লাথি মারা থেকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ থেকে তাহমিদ নিহত। আমরা এই তাহমিদের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কঠিনভাবে যেন আইনের আওতায় আনা হয়, সেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি করছি।